বন্ধুরা, আমাদের চ্যানেল এনওয়াইসি তে তোমাদের স্বাগত। আজ আমরা এমটিএস, সিএইচএসএল, এসএসসি এবং সিআরপিএফ এ যে সমস্ত ভাই বোনেরা পরীক্ষা দিতে চাচ্ছ, অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলিতে শুধুমাত্র ইংরাজি এবং অঙ্ক ভাষাতে পরীক্ষা হয় এবং তোমরা ভাষার অসুবিধার কারণে পরীক্ষা দিতে পারো না, সেই ভাষার দূরত্বটা কম করার জন্য এবং তোমাদের হিন্দি ভাষাটাকে আরো সাবলীল করার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। হিন্দি অঙ্কগুলির মানে বুঝে যাতে করতে পারো। অনেকে প্রচুর খুব সুন্দর ভালোভাবে অঙ্ক জানো, কিন্তু ভাষার কারণে সে অঙ্কটি ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়। আজ আমরা দেখাবো প্রত্যেকটি শব্দের অর্থ এবং তার মানে এবং অঙ্কটি কিভাবে সহজে করবে, দ্রুত করবে সেটি। তো আমাদের বিগত বছরে আসা এমন প্রশ্নগুলি আজ আমরা করাবো। তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। रुपीस 2400 की राशि पर 20 मार्च 2019 से 31 मई 2019 तक 6.1/4% की वार्षिक ब्याज दर से प्राप्त साधारण ब्याज याद कीजिए। और 200 টাকা আসল 20 মার্চ 2019 থেকে সেই অর্থাৎ থেকে 31 মে 2019 পর্যন্ত তুমি 6.1/4% বার্ষিক সাধারণ সুদে কত টাকা তুমি সুদ দেবে। এখানে দেখো মার্চ মাসের 12 দিন, এপ্রিলের 30 দিন এবং মে মাসের 31 দিন। তো এই ধরনের সরল সুদের সূত্রটি তোমরা সকলেই জানো। আই সমান সমান পিটিআর, আই অর্থাৎ সুদ, পি অর্থাৎ আসল, টি টাইম এবং আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার বাই 100। তাহলে দেখো এখানে আমরা যেহেতু সুদটা বার করবো অর্থাৎ এইটা যখন বার করবো তখন দেখো আমাদের আসলটা কত আছে, আসল আছে 2400 টাকা। তাহলে দেখো আসল 2400 লিখলে গুণ দিলে সময় দেখো সময় তোমার কত বলা আছে 20 মার্চ থেকে 31 মে, আমরা আগে বের করে নিয়েছি 73 দিন। তাহলে 73 কে 365 দিয়ে ভাগ করে দেবে, গুণ দেবে। সুদের হার দেখো 6.1/4% অর্থাৎ 4/6 = 25/4%, 25/4। এবং এই যে নিচের 100টি যখন লিখতে পারবে না তখন কি করবে 1/100 করে দেবে। 73 দিয়ে যখন কাটবে মনে রাখবে 73 একে 73 এবং 5 73 165 অর্থাৎ 1/5 বছর। এই 100 দুটো শূন্য এবং এই দুটো শূন্য কাটো, 4 দিয়ে যদি এটা কাটো 4 6 24, 5 দিয়ে এটা যদি কাটো 5 5 25 অর্থাৎ 5 6 30 টাকা। অর্থাৎ দেখো সঠিক উত্তরটি কিন্তু আমাদের অপশন সি। অপশন সি সঠিক উত্তর, অপশন সি রুপিস 30 টাকা। দেখো তোমরা সহজেই পারবে। হিন্দিকে ভয় না পেয়ে অবশ্যই এগিয়ে আসো, আমাদের সঙ্গে ক্লাস করতে থাকো। এবং যারা আগামীতে সিআরপিএফ এর পরীক্ষা দিতে চাচ্ছ বা এসএসসি পরীক্ষা দিতে চাচ্ছ বা এমটিএস বা সিএইচএসএল এক্সাম দেবে, সেখানে তোমরা যদি ইংরেজির পরিবর্তে যদি তোমরা হিন্দিতে পরীক্ষা দাও অবশ্যই তোমরা ভালো পারবে। সেই জন্যে এখনই তোমাদের জেগে ওঠার সুযোগ এসছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে পথ চলতে শুরু করো যাতে তুমি তোমার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো। আমাদের দ্বিতীয় অঙ্কটি দেখবে। दो संख्याओं का लघुत्तम समापवर्त और महत्तम समापवर्त क्रमश 60 और 5 है। यदि एक संख्या को 2 से विभाजित किया जाता है और भागफल 10 हो तो दूसरी संख्या याद कीजिए। तो देखो এখানে দো সংখ্যা অর্থাৎ দুটি সংখ্যা এখানে দেখো লঘুত্তম সমাপবর্ত, লঘুত্তম সমাপবর্ত অর্থাৎ লসাগু, और মানে এবং মহত্তম সমাপবর্ত অর্থাৎ গসাগু, ক্রমশ মানে যথাক্রমে 60 और 5 हो অর্থাৎ 60 और মানে এবং 5 হয়। यदि एक संख्या यदि একটি সংখ্যা को 2 से विभाजित किया जाता है, 2 দ্বারা, से মানে দ্বারা, সংখ্যা को মানে সংখ্যাটিকে विभाजित অর্থাৎ ভাগ, বিভাজিত ভাগ किया जाता है করা হয়, और মানে এবং ভাগফল 10 हो অর্থাৎ 10 হবে। তো তবে दूसरी দ্বিতীয়
संख्या संख्या याद कीजिए निर्णय करुन टी संख्यार लसागु एवं गसागु যথাক্রমে 60 এবং 5 যদি একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা হয় তবে ভাগফল হয় 10 তবে দ্বিতীয় সংখ্যাটি কত। দেখো এই রকম ধরনের যখন অঙ্ক আসবে তখন তোমাদের কি করতে হবে, লসাগু গুণ গসাগু অর্থাৎ লসাগু 60 গুণ গসাগু 5 বাই একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগফল হয়েছে 10 অর্থাৎ সংখ্যাটি ছিল কিন্তু 20 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 হয় অর্থাৎ এখানে ভাগ করলে তোমরা গুণ করবে তাহলে 10 দুগুণে 20। তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে দেখো 20 দিয়ে এটা কাটলে 3 গুণ 60 3 5 15 অর্থাৎ সঠিক উত্তর হবে 15। দেখো কত সহজেই তোমরা অঙ্কটি করতে পারছো। শুধুমাত্র ভাষার সমস্যার জন্য তোমরা এই ধরনের অঙ্ক করতে পারো না। যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো এবং যদি যারা হিন্দি ভাষায় পরীক্ষা দিতে চাচ্ছ বা তোমাদের যে বন্ধুরা পরীক্ষা দিতে চাচ্ছে হিন্দিতে তাদেরকে তোমরা ভিডিওটি শেয়ার করো যাতে তারাও হিন্দি ভাষায় অঙ্ক শিখতে পারে এবং তাদের আশাপ্রদ এমটিএস এসএসসি সিএইচএসএল অথবা সিআরবি এই ধরনের পরীক্ষাগুলি দিয়ে তারা সফল হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক হলো একটি সরল অঙ্ক দেওয়া হয় তোমাদের যে কোনো পরীক্ষা যে সমস্ত রেল বা এসএসসি বা এমটিএস অথবা সিএইচএসএল এ সেই অঙ্কটি তোমরা দেখবে, খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবে অঙ্কটি, কিন্তু তোমাদের প্রচুরবার পরীক্ষা এসছে এই ধরনের অঙ্কগুলি কিভাবে করবে দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো 1/3 ইনটু 4 এটির মানে দেখো 1/3 গুণ 4 অর্থাৎ 1/12। প্রশ্ন হচ্ছে 1/12টা কিভাবে আসে সেটা তোমাদেরকে জানতে হবে। 1/12 আসতে গেলে তোমাদের কি করতে হবে দেখো 1/3 মাইনাস 1/4 তাহলে দেখো লসাগু কত হচ্ছে 3 4 12 4 একে 4 এবং 3 একে 3 অর্থাৎ দেখো এইটা কিন্তু একের বর্গ। অর্থাৎ যখন তোমাদের 1/3 ইনটু 4 যখন এমন আসছে তখন তোমাদের কি হচ্ছে প্রথমটা অর্থাৎ 1 এর 3 মাইনাস 1 এর 4 তাহলে কিন্তু তোমাদের এইটা আসছে। এইটা তোমাদের কিন্তু খেয়াল করতে হবে, এই জিনিসটা তোমাদের কিন্তু জানতে হবে, তবে তোমরা এই ধরনের অঙ্কগুলি করতে পারবে। তো দেখো যদি আমাদের এইটি হয় এই ধরনের হয় তাহলে দেখো তোমরা দেখো প্রথম যদি আমরা ভাবি যে এই ধরনের অঙ্কে প্রথম 3টি দেওয়া হয়েছে আমাদের তাহলে দেখো আমাদের কি হচ্ছে দেখো 1/3 মাইনাস 1/4। পরের পার্ট দেখো এবার যদি আমরা দ্বিতীয় পার্ট লিখি অর্থাৎ এই পার্টটা লিখি তাহলে কিন্তু প্লাস দিয়ে 1/4 মাইনাস 1/5 তাহলে কিন্তু এইটা আসছে। এবং পরেরটা যখন করছো তখন দেখো 1/5 মাইনাস 1/6 তখন দেখো তাহলে এই 1/4 আর 1/4 একটি প্লাস একটি মাইনাস কেটে যাচ্ছে, এইটা একটি প্লাস একটি মাইনাস কেটে যাচ্ছে। অর্থাৎ দেখো যদি তোমরা এই প্রথম তিনটি ধরো তাহলে দেখো প্রথমটা থাকছে 1/3 এটা থাকছে এবং পরে 1/6 এটি কিন্তু মাইনাস অবস্থায় থাকছে। তাহলে দেখো তোমাদের যদি এই ধরনের পুরোটি দেয় অর্থাৎ n পর্যন্ত এখানে লাস্ট সংখ্যা n অর্থাৎ লাস্ট সংখ্যা তখন তোমরা কি করবে লাস্ট সংখ্যাটা 21 ধরবে। তাহলে দেখো তোমরা লিখতে পারো কি 1 এর 3 মাইনাস 1 এর 21। তাহলে 1 এর 3 1 এর 21 যদি লেখো তাহলে তোমরা পরবর্তী লাইনে কি করছো 21 লসাগু। তাহলে দেখো 3 7 21 অর্থাৎ 7 একে 7 মাইনাস 1 অর্থাৎ দেখো 6/21 কেটে দাও 3 দুগুণে 6 3 7 21 অর্থাৎ 2/7 অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে বি। किसी कक्षा के 15 छात्रों की औसत आयु 14 वर्ष है, इनमें से 6 छात्रों की औसत आयु 15 वर्ष और 8 छात्रों की औसत आयु 13 वर्ष हो। 15वें छात्रों की आयु याद कीजिए। तो देखो कोनो শ্রেণীতে কক্ষা শ্রেণীতে 15 ছাত্রদের গড় বয়স 14 বছর, ইনমে অর্থাৎ এদের মধ্যে 6 ছাত্র গড় বয়স औसत आयु অর্থাৎ মানে গড় আয়ু মানে বয়স 15 বছর और এবং অন্য 8 ছাত্র की औसत आयु 13 वर्ष है 13 বছর। 15वें ছাত্র की आयु याद कीजिए অর্থাৎ 15তম ছাত্রের বয়স কত। তাহলে দেখো
15 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14 বছর। তাহলে দেখো মোট বয়স কত, 15 গুণ 14। এর থেকে বাদ দেবে দেখো, প্রথম দেখো 6 ছাত্রের গড় বয়স 15, তাহলে 6 গুণ 15, এবং অন্য 8 জন ছাত্রের বয়স হচ্ছে 13 বছর, তাহলে প্লাস 8 জন ছাত্রের বয়স হচ্ছে 13 বছর। দেখো এখানে 15 গুণ 14 সমান কত, 210, মাইনাস 6 15 90 যোগ 8 13 104, অর্থাৎ দেখো 210 মাইনাস 194, অর্থাৎ 16 বছর। তাহলে দেখো এখানে উত্তর কিন্তু সঠিক উত্তর কিন্তু অপশন এ 16 বছর। তাহলে দেখো যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন 15 জনের ছাত্রের বয়স কত, 14, এটা গুণ করে নেবে 15 জন। এখানে দেখো 6 আর 8 কত, 14, তাহলে আবার বাকি থাকলো একজন 15তম ছাত্র। এখানে দেখো ওরা কিন্তু 15তম ছাত্রের বয়স চেয়েছে, সেই জন্য আমরা কি করলাম, 6 জন ছাত্রের বয়স এবং 8 জন ছাত্রের বয়স যোগ করে 15 জনের থেকে বাদ দিয়ে দিলাম, যেটি হবে সেটি কিন্তু উত্তর। এইভাবে করবে, দেখবে তোমরা অনেক শর্ট ট্রিক্সে করতে পারছো। যদি আমাদের ভিডিওটি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না।